হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চুমকি চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমার প্রেগনেন্সিতে আমার জার্নি কিরম ছিল, আমার স্টোরি কি ছিল, কমপ্লিকেশন অনেক কিছু ছিল, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবেন। প্রেগনেন্সি জিনিসটাই এমন, অনেকেরই অনেক কিছু প্রেগনেন্সিতে কমপ্লিকেশন, অনেক প্রবলেম এসে থাকে। আমার করতে বিশাল বড় একটা প্রবলেম এসেছিল, আর সেগুলো কি আমি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমার প্রথমের 3 মাসের জার্নি যেটা হয় সেটা খুবই ভালো ছিল, বাট 15 উইকের কাছাকাছি যখন এসেছিল আমাকে হসপিটাল থেকে ডক্টর একটা রিপোর্ট করতে দিয়েছিল। সেই রিপোর্টটা কি আমি অবশ্যই আপনাদের দেখাবো। রিপোর্টের নামটা কি আমার অত মনে নেই, বাট রিপোর্টটা এটা ছিল, আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম 15 উইকের কাছাকাছি যে বেবির ঠিকঠাক বর্ন হচ্ছে কিনা, ঠিকঠাক বেবি আছে কিনা, বেবির ওই টাইমে মানে চেক করে যে বেবির মধ্যে কোনো রকম কোনো প্রবলেম, অ্যাবনর্মাল অনেক যে বাচ্চা হয় সেরকম কোনো প্রবলেম না থাকে, যার জন্য এই টেস্টটা করা হয়। তো ওটার জন্য একটা ব্লাড টেস্ট আর পেটের মধ্যে স্ক্যানিং হয়। তো আমি ওই অনুযায়ী গেছিলাম একটা ডায়াগনোসিস কাছে, যেখানে গিয়ে আমার ব্লাড টেস্ট হয়, আর যখন স্ক্যানিং হয় তখন ডক্টর আমাকে চেক করছিল, বাট ডক্টরে মানে কিছু একটা প্রবলেম হচ্ছিল, ডক্টরকে দেখে আমি বুঝতে পারছিলাম। তো আমি ডক্টরকে জিজ্ঞাসা করলাম যে ডক্টর কি প্রবলেম হয়েছে কিছু। তো বলছে আমার কিছু একটু প্রবলেম লাগছে, বাট আমি এখন সেটা বলবো না, রিপোর্ট আসুক তারপরে আমি বলবো। তো 2-3 দিন পর আমরা রিপোর্ট নিতে গেছিলাম। তো রিপোর্ট কালেক্ট করার পর ডক্টর আমাদের বলেছিল আগের দিনই যে যখন রিপোর্ট কালেক্ট করবেন আমাকে একবার হলেও দেখিয়ে যাবেন। তো আমি রিপোর্ট কালেক্ট করার পর ডক্টরকে দেখিয়েছিলাম। তো ডক্টর বলেছিল হ্যাঁ, যেটা আমি মানে ভেবেছিলাম সেটাই হয়েছে। তো আমার রিপোর্ট একটু খারাপ বেরিয়েছিল, সেটা হচ্ছে ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম জিনিসটা হচ্ছে বেবি অ্যাবনর্মাল হওয়ার চান্সেস থাকে, পুরোপুরি কনফার্ম নয়, বাট অ্যাবনর্মাল হওয়ার চান্সেস থাকে, ইয়া বেবির মধ্যে কোনো রকম কোনো প্রবলেম হওয়ার চান্সেস থাকে। তো শুনে তো আমাদের মন খুবই খারাপ হয়ে গেছিলো, কি করব আমি বুঝতেই পারছিলাম না, একদম মাথা কোনো কাজই হচ্ছিল না। এটা স্বাভাবিক, একটা বাবা মা মানে একটা বাচ্চা, প্রথম বাড়ির বাচ্চা এরকম ভাবে জন্ম হলে কিরম লাগে বাবা মার ইয়া ফ্যামিলির লোকেদের। মাথা তো একদমই কাজ করছিল না, কি করব কিছু বুঝতেই পারছিলাম না। চলুন আমি একবার আপনাদের অবশ্যই রিপোর্টটা একবার দেখাই যে কি এসেছিল আমার রিপোর্টের মধ্যে। তো বন্ধুরা, এইটা হচ্ছে আমার সেই রিপোর্ট। সো আমার রিপোর্ট কি এসেছিল আপনাদের দেখাচ্ছি। এই রিপোর্টের মধ্যে আমার এখানে দেখুন, এই যে রেড কালারটা দেখছেন অনেকটা হাই এসেছিল, যেটাকে ডাউন সিনড্রোম বলে। আর এখানে ইমপ্রেশন যেটা ইনক্রিজ, দেখুন আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখুন গোল রাউন্ড করা রয়েছে, যেটা আমার খুব হাই এসেছিল। তো যার জন্য আমার রিপোর্ট খারাপ বেরিয়েছে, এইটুখানি আমি বুঝে গেছিলাম যে খুবই বাজে কিছু বেরিয়েছে। তো যাই হোক, বাড়ির প্রথম বাচ্চা এরকম এলে খুবই খারাপ লাগে, মন তো খুবই খারাপ হয়ে গেছিলো, কি করব কিছুই মাথা কাজ হচ্ছে না। তো এইভাবে বাড়ি চলে তো এলাম, কান্নাকাটি, মন খারাপ, ঠাকুরকে ডাকা ছাড়া কোনো উপায় নেই, কিছু তো এর একটা উপায় থাকবে। তা আমরা এই রিপোর্টটা নিয়ে নেক্সট দিন হসপিটালে চলে যাই। নেক্সট দিন আমি হসপিটালে যেতে আমার ডক্টরকে আমি আমার রিপোর্ট দেখাতে ডক্টর আমাকে বলেছিল যে আপনার রিপোর্ট খারাপ বেরিয়েছে, এরম ধরনের বেবি আমার মনে হয় রাখার থেকে না রাখা ভালো। আপনারা চাইলেই বেবিটাকে এখন অ্যাবর্ট করতে পারেন, 3 মাসের পরে যদি হয়ে যায় এটাকে আমি অ্যাবর্ট করার আমরা পারমিশন দিই না, কারণ এটা আইন মতে অপরাধ হবে। তো আমরা বলেছিলাম কিছু এর উপায়, বলছে উপায় আমি দেখছি কি করা যায়, আপনাদের কিছু হলেও আরও কিছুটা রিপোর্ট করতে হবে। তো আমরা বলেছিলাম হ্যাঁ, রিপোর্ট আরও করব, কিন্তু আরও চেক করব। তো আমরা সেইভাবে পরের দিন চলে এসেছিলাম। মন তো খুবই খারাপ ছিল, কি করব বুঝতেই পারছিলাম না। নেক্সট দিন আমরা ফের 2-3 দিন পরে ফের হসপিটাল যাই, গিয়ে ডক্টরকে বলি যে ডক্টর অ্যাবর্ট তো করতে পারবো না, আরও কিছু রিপোর্ট টেস্ট থাকলে আপনারা দিন, কিছু করার হলে আপনারা চেক করে অবশ্যই দেখব। তো ওনারা আমাকে আরেকটা রিপোর্ট করতে দেয়, সেই রিপোর্টটা কি আমি আপনাদের একবার দেখাচ্ছি। তো বন্ধুরা, এইটা হচ্ছে আমার সেই সেকেন্ড রিপোর্ট, যেটা আমি ডাউন সিনড্রোমের পরে আমি করেছিলাম। তো এই রিপোর্টটা হচ্ছে আমাকে ডক্টর দিয়েছিল অ্যামনিওসেন্টেসিস, যেটা হচ্ছে পেট থেকে আমাদের ডক্টর জল নেবে, জল নিয়ে সেটা টেস্ট হয়।
তো আমাদের একটা জায়গায় পাঠিয়েছিল যেখানে গিয়ে আমরা এটা টেস্ট করি। আর ওখানে গিয়ে আমরা যেদিন গেছিলাম ডক্টরকে জিজ্ঞাসাও করেছিলাম যে ডক্টর এরম ধরনের রিপোর্টের কিরম কি মানে রেজাল্ট আসতে পারে। তো ডক্টর ওখানে বলেছিল 99% রেজাল্ট ভালো হয়, 1% হলে খারাপ হয়। তো আমাদের তখন শুনে খুবই মন আনন্দ হয়েছিল, শুনে তো খুবই শান্তি হয়েছিল যে যাক, মানে 99% লোকেদের তো এই জিনিসটা ঠিক থাকে, 1% হলেও তো চান্স কম থাকে। তো আমরা পরের দিন সকাল 9:30টার সময় আমাদের টাইমিং দিয়েছিল, তো আমরা চলে গেছিলাম ওখানে। যেতে আমার মতন আরও অনেক লোকেরাই ছিল যাদের এরকম ধরনের প্রবলেম এসেছিলো। তো বাকি লোকেদের সাথে আমারও সব এরকম টেস্ট হলো। পেটের এইখানে যে জায়গা হয় সি সেকশন হয়, সি সেকশনের একটু ওপরে আমাদের এক জায়গায় ইঞ্জেকশন দিয়ে জল পুশ করে নিয়েছিল, সেটা টেস্ট হয়েছিল। তো আমাদের কিছুক্ষণ ওখানে রেখেছিল, ইঞ্জেকশন দিয়েছিল, কিছু মেডিসিন দিয়েছিল, দিয়ে তারপরে আমাদের একদিনের মতন একটু রেখেছিল, সন্ধ্যেবেলার দিকে ছেড়ে দিয়েছিল। তো তারপরে আমরা 4-5 দিন পর রিপোর্ট দেবে বলেছিল। তো আমরা রিপোর্ট, আমি তো নিতে যাই না ভয়েতে, তো আমার হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম, তো ওকে রিপোর্ট বলেছিল যে রিপোর্ট ভালো এসছে। শুনে আমাদের মন এত খুশি হয়েছিল, সেই রিপোর্ট আমাদের মন মানে বলার মতন না যে এত খুশি হয়েছিলাম যে বাচ্চা আমাদের সুস্থ আছে, ভালো আছে, হেলদি আছে। তো এইটাই আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করতে চেয়েছি যে ডক্টর বলুক আর বাইরের লোক বলুক কি একটা রিপোর্ট করে কোনোদিন কোনো জিনিসের ডিসিশন নেবেন না। বা রিপোর্ট একটা মানে এমন একটা জিনিস, রিপোর্ট খারাপ হতেই পারে, ভুল হতে পারে, তা বলে ওটা শুনে হুট করে একটা ছোট্ট বাচ্চা শিশু এই পৃথিবীতে যে জন্ম হচ্ছে সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে তাকে অ্যাবর্ট করে দেওয়া, মানে ভাববেনই না যে এরকম কোনো জিনিস। পয়সা খরচা হোক, টাকা খরচা হোক, বাট ডক্টরের কাছে যান, ডক্টরের সাজেশন নিন। আমার মনে হয় নিশ্চয়ই ঠাকুর আছে, কিছু না কিছু উপায় ঠাকুর দিয়ে দেবে। তো এরম ধরনের প্রবলেম এলে ঘাবড়াবেন না, আপনারা ডক্টরের সাজেশন নিন, অবশ্যই নিশ্চয়ই এটার ফল তো কিছুই পাবেন। যেমন আজকের আমি, আমার ছোট্ট শিশু আমার হাতে রয়েছে, আমার কোনো রকম আমার বেবির মধ্যে কোনো প্রবলেম নেই। তো আমি যদি কাল গিয়েই যদি ভুল ডিসিশন এই একটা রিপোর্টের ওপর নিয়ে অ্যাওয়ার্ড করে দিতাম, তো আমি কত বড় একটা ভুল কাজ করে ফেলতাম। আজকের আমি গিয়ে ডক্টরের সঙ্গে সাজেস্ট করেছি, কথা বলেছি, তবে গিয়ে আমি একটা মা হতে পেরেছি। একটা ছোট্ট বাচ্চা আমার হাতে দিয়েছে, যেটা হেলদি, সুস্থ, ভালো বাচ্চা ছিল। তো না জেনে শুনে আপনারা এরকম ধরনের কোনো রকম কোনো ডিসিশন নেবেন না। তো আমি আমার বেবিকে দেখাই, চলুন। সো বন্ধুরা দেখুন, আপনাদের কাছে এই ভিডিওটা করার এটাই মানে যে হুট করে কোনো রকম কোনো ডিসিশন নেবেন না। দেখুন আমার বাচ্চা সুস্থ, হেলদি, আমার সোনা আমার সাথে আছে। তো আজকের ভিডিওটা এইটুখানি, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। এরম ধরনের কোনো প্রবলেমে আবার বলছি ঘাবড়াবেন না, আর অবট কথার কথা একদমই ভাববেন না, তাই তো সোনা? সো বন্ধুরা, আমি আমার প্রেগনেন্সি স্টোরি, আমার জার্নি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার প্রেগনেন্সিতে কি কমপ্লিকেশন, কি প্রবলেম এসেছিল। তো ডাউন সিনড্রোম এরম ধরনের যদি কোনো প্রবলেম এসে থাকে, ডক্টরের সঙ্গে সাজেস্ট করুন। অনেক মেডিসিন, অনেক রিপোর্ট এখন অনেক দিন বেরিয়ে গেছে, ডক্টর আপনাদের এইসব জিনিস নিয়ে সাপোর্ট অবশ্যই করবেন। আর হুট করে অ্যাওয়ার্ড নেওয়ার কথা একদমই ভাববেন না। দেখুন আমি যদি অ্যাওয়ার্ড নিতাম আমার কি হতো। আজকের আমার ছোট্ট শিশু, আমার হেলদি বাচ্চা আমার সাথে রয়েছে। তো একটা রিপোর্টের ওপর মানে ভরসা করে কোনো কিছু করবেন না। পারলে পয়সা খরচা হোক, আরও 2-3টে রিপোর্ট করুন, তারপরে গিয়ে কিছু ডিসিশন নিন। একটা ছোট্ট শিশুর কথা বলে এখানে আছে। তো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। গণপতি বাপ্পা মোরিয়া।